স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটাও খুব জরুরি। সবাই কিন্তু বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে সুখে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পিছনে লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার, চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবনসঙ্গী নয়, বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন না হয় যেটা সাংসারিক জীবনটাই বিষাদ করে দেয়। আচ্ছা, কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা ভগবানের কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট সে উত্তম। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়। এটাও ঠিক সবার ভাগ্যে সব জোটে না। থাক না, অপূর্ণ চলুক এভাবেই। এই তো আর কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ। দুনিয়ায় কষ্টের বিনিময়ে আমার ঈশ্বরের কাছে সুখ চেয়ে নেব পরকাল। প্রতিটা মেয়েই হয়তো স্বামীর ঘরে সুখী না হলে এটা ভেবেই সন্তানের মুখের দিক তাকিয়ে সব মেনে নেয়। মৃত্যু আসলেই তো সব শেষ। এই জন্মে তো আর হলো না, পরজন্মে ঈশ্বরের কাছে সুখ চেয়ে নেব, এই ভেবেই প্রতিটা মেয়ের জীবনে সংসার নামক যন্ত্রণায় কেটে যায়।